আর একটা হলো কি লাঠি তৈরি করতে হবে। এমনি বলিনি যে রাজ ক্ষমতা দরকার, এমনি বলিনি রাজ ক্ষমতা দরকার। আরে আব্বাস সিদ্দিকী আসবে না, ওই নওশাদকে দিয়েছে, ওটাই থাকবে তোদের সাথে। আমি আমার যেটা করছি করব, কিন্তু তোমাদেরকে ভাবাচ্ছি। তোমরা ভাবো আজকে বিধানসভায় এতগুলো তো মুসলিম এমএলএ রয়েছে, এমপি রয়েছে। এই গত কদিনে, এই গত পরশু দিনে আলোচনা হয়েছে, কারো মুখে কথা নেই। তোমাদের নওশাদ, তোমাদের ভাঙড়বাসী, তোমাদের নওশাদ, তোমরা গর্ব করো, তোমাদের নওশাদ। তোমাদের এই ভাঙড়ে পাওয়ার গ্রিড যখন তৈরি হয় 3 বিঘে অকাপ জায়গা ছেড়ে নিয়েছে। আমি বলে যাচ্ছি, মিলিয়ে নাও, 3 বিঘে অকাপের জায়গা পাওয়ার গ্রিডের নামে নিয়েছে। পাওয়ার গ্রিডের প্রয়োজন আছে না নাই ভাঙড়বাসী জানে, ও বিষয়ে যাচ্ছি না। আরো জায়গা আছে তো, কিন্তু অকাপ নিবি কেন? কথা বুঝে আসছে? আমি একটা ছোট্ট কথা বলবো। অনেকে বলতে পারে নওশাদ কি করলো। আমি একটা কথা বলবো, ওর আমি বড়, আমার ধর্মীয় হিসাব অনুযায়ী ও আমার জুতো ঘুরিয়ে দিতে হবে। ওর বড় ভাই আমি, সম্মানের দিকে। কথা বুঝে আসছে? আমি ওর নাম করতেছিনি। আমি একটা ছোট্ট কথা বলবো, ভাঙড়ে এয়ারপোর্টের নামে জমি নিতে গেছিল, জানেন তো? নিতে পেরেছে? এটা তোমরা বেঁচে, তোমরাই তোমাদের নিজেদের তকদিরকে, আল্লাহর হুকুম তো বটে, করেছো ভালো। কি যদি ও না থাকতো, অন্য কেউ থাকলে একদিন সই করে জমিলে লাখ লাখ হাজার হাজার মুসলমানদের ঘরে উচ্ছেদ হয়ে যেত। কথা মাথায় ঢুকছে? কিন্তু ওই নেশার ঘোর এখনো কাটেনি। শুধু একটাই করো, যেখানে মুসলমান গ্রুপ বেশি হয় কেস দিয়ে তুলে দাও, নাই ভোটাভুটিতে ভাগ করে দাও, আর না হয় জমি অধিগ্রহণের নামে কেড়ে নাও। তো ভাই আমি আর কথা বাড়াবো না। আগামী দিন আপনারা আমার সাথে আছেন তো নাকি? কথা বলুন, আছেন তো নাকি? একেবারে সত্য হাত তো, এটা একদম কোনো ধোকা নয় তো। অনেক কষ্ট করে যেতে হবে, গাঁটের পয়সা খরচ করে। সরকার নয় আমি, সরকারি ফান্ড নেই, সরকার নয় সরকারি ফান্ড নেই। আর আমাকে পিছন থেকে সরকারও দেয়নি যে আব্বাস তুমি একটু নেমে যাও। আমাকে বলুনি শুধু ওইদিকে বলো না, 8 আনা যে খাবে সেও চোর, 1 টাকা যে খাবে সেও চোর। কথা বুঝে আসছে না নাই? তো সেই জায়গায় হাত নামান। আগামী দিন বাপ ভাই আমার সবাইকে একটু সংগঠিত হতে হবে। মা বোনেদের ঘরে বাড়ি বাড়ি গিয়ে শোনাবেন যে ওয়াকফ আমাদের বাঁচাতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়ার সংগ্রাম যেমন, আর একটা হলো কি লাঠি তৈরি করতে হবে। লাঠি বোঝেন না? হ্যাঁ, যেখানে বিল হচ্ছে সেখানে যদি আপনার লোক থাকে বিল ধরে ছিঁড়ে ফেলবে। বেশি কথা বললে চেয়ারের উল্টো দিক দিয়ে দেবে। ওই দরকার আছে না নাই? হ্যাঁ, কেন তুমি সংবিধান বিরোধী কাজ করছো? এর জন্য লোক দরকার আছে। আর এই ত্যাগ স্বীকার করতে আপনাদের ঘরে একটা জিনিস করতে হবে, কি নিজেদের মধ্যে আমি বড় হব, আমি বড় হব, আমি বড় হবে স্বপ্ন ছাড়তে হবে। নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য আসো, সবকিছু কুরবান করো। লোভ লালসা কুরবান করো, চিটিংবাজি ধোকাবাজি কুরবান করো। 2-4টে গাদ্দার গাদ্দারি করেছে বলে চিন্তা করনি। মনে রাখবে, ও গাদ্দারদের নিয়ে চিন্তা করার দরকার নেই। আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, পচা হাত বেরিয়ে যায় ভালো, কারোর জন্য কোনো কিছু আটকায় না। তো যাক, কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম আজ থেকে শুরু হলো 6 ডিসেম্বর, আগামী দিন চলতে থাকবে। শেষ কথা আবার বলি, বাবরি মসজিদ ইনশাআল্লাহ, বাবরি মসজিদ ইনশাআল্লাহ, বাবরি মসজিদ ইনশাআল্লাহ, বাবরি মসজিদ ইনশাআল্লাহ। হাত লম্বা করে তুলে বলুন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারে দিবে, আরো দিল খুলে নারে দিবে, নারে দিবে। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবাসীর ঐক্য, ভারতবাসীর ঐক্য, ভারতবর্ষের সংবিধান নারে দিবেন। পুলিশ বন্ধুদের সঙ্গে আমাদের কোনো রাগ নেই, তারা আমাদের বন্ধু, তারা আমাদের বন্ধু। কিন্তু অশুভ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য পুলিশ বন্ধুরা বাধ্য হয় পরিবার, চাকরি, নিজের জানের হেফাজতের জন্য আমাদের উপরে লাঠিচার্জ করতে বাধ্য হয়। কথা বুঝে আসছে? তারা বন্ধু, তারা কখনো চায় না, তারাও তো ঘরে মা বোন বউ বাচ্চা আছে, তারাও তো একটা বদদুয়ার কথা মনে করে যে হাই লেগে গেলে, বদদুয়া লেগে গেলে শেষ হয়ে যাবে, আমার ছেলের ক্যান্সার হয়ে গেলে কি হবে?
তাই তারা জুলুম করতে চায় না, কিন্তু বদমাইশ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য বদমাইশি করছে। কথা বুঝে আসছে? তো যাক, চিন্তা করার কিছু নেই। আমি এখানে সংক্ষেপ করছি, আস্তে আস্তে ঘরে যাবেন, আস্তে আস্তে ঘরে যাবেন। মনে রাখবেন, এ দেশ আমাদের ছিল, আছে, থাকবে। সংবিধান ছিল, আছে, থাকবে। সরকার আছে, পড়ে যাবে। কেন্দ্র সরকার যেটা করছে অন্যায় করছে। আসুন ছোট করে একটু দোয়া, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে আমাদের এই চেষ্টাকে আপনি কবুল করেন। আমরা আজকে সেই সেকুলার সব মেরেছে। আর কেন্দ্রে জালিম সরকার মসজিদ, মাদ্রাসা, দ্বীন ইসলামের ওয়াকাফের উপরে হাত দিয়েছে। মালিক, আপনার কাছে দোয়া চাই, ফিরাউন যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন, নমরুদ যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন, সাদ্দাত যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন। মালিক, আমার দেশকে এই জালিমদের হাত থেকে হেফাজত করুন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী যারা সংবিধানকে নিয়ে চলে, তাদেরকে সুস্থ জীবন দিন, তাদেরকে পরিবার বাচ্চাদেরকে হাসপাতালে রাখেন। আমার দেশের সনাতনী, হিন্দু, জৈন, খ্রিস্টান, শিখ, পাঞ্জাবি, বৌদ্ধ, সমস্ত ধর্ম বর্ণের ভাষার মানুষ সবার মধ্যে মানব বন্ধন দিন, সবাইকে মিলেমিশে রাখেন। এই তামাম কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ, জানি আপনি আমাদেরকে পরীক্ষা নিতে শুরু করেছেন যে তোরা আমাকে কত ভালোবাসিস দেখবো। আল্লাহ, আপনার পরীক্ষায় যেন আমরা নিজেদের জানকে দিয়ে হলো এই জালিমের গদিকে তুলতে পারি, এই ক্ষমতা আপনি আমাদেরকে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন, পাশাপাশি আপনার কাছে ভিক্ষা চাই, আপনি আমাদেরকে আরও কামিয়াবি দেন। এখান থেকে দোয়া আছে আমার ছোট ভাইকেও আপনি কামিয়াবি দেন। আরও যারা নাই পরায়ণ সত্যের সাথে কাজ করছে তাদেরকেও কামিয়াবি দেন। মালিক, ধোকাবাজ, চিটিংবাজ, প্রতারণাকারী, ছদ্মবেশী, মুনাফিক মুসলমানদের থেকেও আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দেন। আমার রাজ্যকে সুন্দর রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। প্রশাসন বন্ধুদেরকে আল্লাহ তাদেরকেও সুন্দর জীবন দেন। তাদের উপরে অনেক চাপ, প্রেশার, তারপরেও দোয়া চাই মালিক, তাদের পক্ষ থেকে যারা নিরপেক্ষভাবে কাজ করে তাদেরকে ভালো রাখবেন। আর যদি কেউ গায়ের জোর, পাওয়ারের জোর দেখায় মালিক, তার বিচারও আপনার কাছে দিলাম মালিক, আপনি তাদের বিচার করবেন। এই সাধারণ মানুষকে আপনি হেফাজত করবেন। এই সংগঠনের ছেলেদের প্রচেষ্টাকে কবুল করুন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। না না, আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আরও করছি, আপনাদের এখান থেকে শুরু হলো। তো যাক, আস্তে আস্তে যাবেন, আস্তে আস্তে যাবেন। যেদিন আমি কলিকাতায় ডাকবো, খবর পেলে একটু সময় দিতে হবে। আশা রাখছি, আশা রাখছি। আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। আসসালামু আলাইকুম। আইয়ালাল ফালা বলতে পারবে কি? কুরআন পড়তে পারবে কি? মুখে দাড়ি, মাথায় টুপি দিতে পারবে কি? মা বেটিরা হিজাব, পর্দা রাখতে পারবে কি? এই অস্তিত্বের লড়াইয়ে কিন্তু আজ আমরা নেমেছি। তাই প্রথমে আমাদের জানা দরকার এই ওয়াকাফটা কি। খুব ভালো করে শোনেন, ওয়াকাফ বিষয় যদি আমরা না জানি তাহলে আমাদেরকে বোকা বানাতে খুব সহজ হবে। মনে রাখবেন, ইতিপূর্বে এই দেশে একজন রাজা ছিল যার নাম আকবর। নামটা শুনতে মুসলমান হলো,